ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজ আমরা শুরু করছি ক্লাস 9-এর লেসন 3 অল অ্যাবাউট এ ডগ। এখান থেকে আমরা ইতিমধ্যে দুটো পার্টে বাংলা মানে করে নিয়েছি। আজ আমরা নিয়ে এসেছি লাস্ট পার্ট, অর্থাৎ পেজ নম্বর 12-তে যে গদ্যটা আছে সেই গদ্যটার বাংলা মানে কিভাবে খুব সহজ সরলভাবে করা যায় চলো দেখা যাক। এখানে এই পেজ নম্বর 12-তে প্রথমেই বলছে when she had disappeared up the stairs, অর্থাৎ যখন সে সে বলে তো এখানে কে, সে বলে তো এখানে সে যে প্যাকেনিজ ডগটাকে যে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ তার সঙ্গে করে যে প্যাকেনিজ ডগটাকে নিয়ে যাচ্ছিল যে মহিলাটি, এখানে সেই মহিলাটির কথা বলা হচ্ছে। she had disappeared up the stairs, অর্থাৎ যখন সেই মহিলাটি অদৃশ্য হয়ে গেছিল, কোথায়, সে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে, অর্থাৎ মহিলাটি তাহলে কোথায় গেছে, বাসের ওপরে উঠেছে। ওই জন্য বলছি when she had disappeared up the stairs, অর্থাৎ যখন মহিলাটি অদৃশ্য হয়ে গেছিল, কোথায় অদৃশ্য হয়েছিল, সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। কমা দেওয়া আছে, এই কমা মান হচ্ছে তখন। দ্য কন্ডাক্টর ক্যাম ব্যাক, অর্থাৎ তখন কন্ডাক্টরটি ফিরে এসেছিলেন। কোন কন্ডাক্টর, সেই কন্ডাক্টর যে কন্ডাক্টরটি এই ঝামেলাটা লাগিয়েছিল। অ্যান্ড এবং পুলড দ্য বেল, এবং সেই ঘন্টাটা বাজিয়েছিল। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করেছিল। তো তার মানে মহিলাটি উপরে গেল, কন্ডাক্টর ফিরে আসলো, কন্ডাক্টরটি ফিরে এসেছিল, এসে ঘন্টা বাজিয়েছিল, এবং ঠিক তারপর দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করেছিল। হি স্টুড, হি বলে এখানে কন্ডাক্টর, হি স্টুড, সে দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফ্যান্ট, অর্থাৎ বিজয়ী হয়ে, সে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল, সে বিজয়ী হয়ে দাঁড়িয়েছিল, সে জয়ী হয়ে দাঁড়িয়েছিল। কেন? কারণ সে চেয়েছিল যে সে কুকুরটাকে নিয়ে সে বাস চালাবে না, এবং শেষ পর্যন্ত সে সেই কুকুরটাকে বাসের ওপরে পাঠাতে পেরেছে, তার জন্য সে নিজেকে জয়ী বলে মনে করেছিল। while his conduct, যখন তার আচরণ, was criticized, এই ক্রিটিসাইজড কথা অর্থ হচ্ছে সমালোচনা করা, অর্থাৎ এখানে প্যাসিভে দেওয়া আছে। তার মানে এখানে কিসে দেওয়া আছে, প্যাসিভে দেওয়া আছে। আর প্যাসিভের মানে কি করে করতে হয় সেটা আমি তোমাদের আগেও বলেছি। while his conduct, যখন তার আচরণ, was criticized, সমালোচিত হয়েছিল, অর্থাৎ যখন কন্ডাক্টরের আচরণটাকে সমালোচনা করা হচ্ছিল, ইন হিজ ফেস, তার সামনেই, বাই দি প্যাসেঞ্জার্স, যাত্রীদের দ্বারা। তার মানে কন্ডাক্টরটি মনে করেছিল যে সে জয়ী হয়ে গেছে। কেন? সে কুকুরটাকে এবং মেয়েটিকে সে তার বাস থেকে বের করে বাসের ওপরে পাঠাতে সক্ষম হয়েছিল। ঠিক এই সময় বাসটা যখন চলতে শুরু হয়েছে এবং সে যখন জয়ী হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কি হচ্ছে, while his conduct was criticized, তখন তার যে আচরণ সেটা সমালোচিত হচ্ছিল। in his face, এখানে ইন হিজ ফেস বলতে তার মুখে নয়, কিন্তু ইন হিজ ফেস বলতে এখানে তার সামনে, বাই দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের দ্বারা, অর্থাৎ বাসের মধ্যে যতজন যাত্রী ছিল সকলেই সেই কন্ডাক্টরটা সমালোচনা করছিল। যাই হোক, পরবর্তী প্যারায় কি বলছে দেখা যাক। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, অর্থাৎ তারপর মানে বাসটা যখন চলতে শুরু করেছে, যখন বাসটা চলছে তখন কি হয়েছিল, তখন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, অর্থাৎ বাসটার যে ইঞ্জিন ছিল সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট, এবং কন্ডাক্টরটি গিয়েছিল টু দ্য হেল্প, সাহায্যের জন্য, অফ দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে, অর্থাৎ কন্ডাক্টরটি ড্রাইভারের কাছে গিয়েছিল তাকে সাহায্য করার জন্য, যেহেতু বাসটাতে এখন ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছিল। ইট ওয়াজ এ লং জব, এটা দীর্ঘ সময় ধরে চলেছিল। তোমরা এটা মানেটা এভাবেই করবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি বলছে। ইট ওয়াজ এ লং জব, এটা দীর্ঘ সময় ধরে চলছিল। মিন হোয়াইল, যাই হোক, দ্য লেডি, মহিলাটি, উইথ দ্য ডগ, সেই যে কুকুর নিয়ে যে মহিলাটি যে পাশে ওপরে গিয়েছিল তারই কথা বলছে। দ্য লেডি উইথ দ্য ডগ,
মহিলাটি সেই কুকুরটাকে নিয়ে স্টল ডাউন দ্য স্টেয়ার্স, সেই উপর থেকে নিচে নেমে এসেছিল। যে মহিলাটি কুকুরটিকে নিয়ে ছাদের উপরে গিয়েছিল, অর্থাৎ বাসের ছাদের উপরে গিয়েছিল, সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল। এবং রি এন্টার দ্য বাস, এবং সে আবার বাসের মধ্যে প্রবেশ করেছিল। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটাকে ঠিক করা হয়েছিল, তখন দ্য কন্ডাক্টর ক্যাম ব্যাক, তখন কন্ডাক্টরটি ফিরে এসেছিল। এবং পুলড দ্য বেল, এবং আবার ঘন্টাটি বাজিয়েছিল। অর্থাৎ ইঞ্জিনটা ঠিক হওয়ার পর কন্ডাক্টর ফিরে এসেছিল এবং ঘন্টাটা বাজিয়েছিল। দেন, তখন বা তারপর, হিজ আই ফেল অন দ্য ডগ, তখন তার চোখটা গিয়ে আবার পড়েছে কোথায়? সেই কুকুরটার উপরে। কোন কুকুরটা? যেই মহিলাটি, এই যে সেই মহিলাটি, যে মহিলাটি এই কুকুরটাকে নিয়ে যে বাসের ছাদে চলে গেছিল, সে এখন সেখান থেকে নিচে নেমে এসেছে। এটা কিন্তু কন্ডাক্টর দেখতে পায়নি। এখন যখন বাসটা চলতে শুরু করেছে, তখন কিন্তু তার চোখ পড়েছে কোথায়? সেই কুকুরটার ওপরে। অ্যান্ড হিজ হ্যান্ড, এবং তার হাত, ওয়েন্ট টু দ্য বেল রপ এগেইন, এবার কি হয়েছে? তার হাতটা আবার সেই যে ঘন্টার যে দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ যে ঘন্টাটা বাজিয়ে সে বারে বারে বাসটাকে চালাচ্ছিল এবং থামাচ্ছিল, সেই বাসের ঘন্টার যে দড়িটা, সেই দড়ির কাছে তার হাতটা আবার গিয়েছিল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভারটি ফিরে তাকিয়েছিলেন। কি বলছে? দ্য ড্রাইভার লুকড রাউন্ড, অর্থাৎ ড্রাইভারটি ফিরে তাকিয়েছিলেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, অর্থাৎ কন্ডাক্টরটি কুকুরটির দিকে নির্দেশ করলেন। এবং দ্য বাস স্টপ, আবার বাসটা থেমে গেল। তাহলে আমরা লাইনটা কি পেলাম? আর একবার দেখি। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ফিরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, অর্থাৎ ড্রাইভার যেই ফিরে তাকিয়েছে কন্ডাক্টরের দিকে, কন্ডাক্টর নির্দেশ করে দেখাচ্ছে কি? সেই কুকুরটাকে নির্দেশ করে দেখাচ্ছে। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটা থেমে গেছিল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেইন, অর্থাৎ দ্য হোল স্ট্রাগল, পুরো ঝামেলাটা, বিগেন অল ওভার ওয়ান্স এগেইন, আবার পুরো ঝামেলাটা সৃষ্টি হয়েছিল বা শুরু হয়েছিল। ওই জন্য বলছি দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেইন, অর্থাৎ পুরো ঝামেলাটা আবার নতুন করে শুরু হয়েছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, অর্থাৎ কন্ডাক্টরটি আবার নেমে রাস্তায় চলে গেছিলেন। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ওই ছোট্ট কুকুরটি সে আলোর দিকে মিটমিট করে চাইছিল। দ্য লেডি, মহিলাটি, এগেইন, আবার ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, দ্যাট যে সি উড নট গো টু দ্য টপ, এবার মহিলাটি ঘোষণা করেছিল কি? যে সে বাসের ওপরে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে সে চলে গিয়েছিল, অর্থাৎ সে বাস থেকে নেমে চলে গিয়েছিল। দ্য বাস ওয়াজ সুন এমটি, খুব শীঘ্রই বাসটা খালি হয়ে গিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, কি বলছে? অ্যান্ড আই ওয়াজ, এবং আমি ছিলাম, দ্য লাস্ট প্যাসেঞ্জার, অর্থাৎ শেষ যাত্রী, লেফট বিহাইন্ড, যে অবশিষ্ট পড়েছিল। অর্থাৎ আমাদের যে লেখক, যে বাসের যে সেই পিছনে যে বসেছিল, সে কিন্তু তখন পর্যন্ত ছিলই। অর্থাৎ মহিলাটি যখন শেষবারের মতো নেমে চলে গেল, এবার একের পর এক যাত্রীরা বাস থেকে নামতে লাগলো, নামতে নামতে গোটা বাসটা খালি হয়ে গেছিল। কিন্তু আমাদের যে লেখক, সে কিন্তু বাসের শেষ প্রান্তে তখনও বসেই ছিল। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি। কি বলছে? আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টরটি আমাকে বলেছিল,
অর্থাৎ সেই বাসের মধ্যে তো আর কেউ ছিল না, যেহেতু মহিলাটি নেমে গেছিল সঙ্গে সঙ্গে সমস্ত যাত্রীরা নেমে চলে গেছিল এবং বাসের মধ্যে সেই পিছনের সিটে শুধুমাত্র আমি নিজেই বসেছিলাম, অর্থাৎ লেখক নিজেই বসেছিল শুধুমাত্র, আর কেউ ছিল না। তখন কন্ডাক্টরটি সেই লেখককে লক্ষ্য করে বলছে কি, আমি আমার নিয়ম পালন করেছি। এই কথাটা কন্ডাক্টর লেখককে বলেছিল। হি হ্যাড অন হিজ ভিক্টরি, তিনি জয়টা পেয়ে গেছেন, অর্থাৎ তিনি জয়লাভ করেছেন। হি হ্যাড অন হিজ ভিক্টরি, অর্থাৎ তিনি তার জয়টা জয়লাভ করেছেন, অর্থাৎ তিনি তার জয়টা পেয়ে গেছেন। বাট কিন্তু ফেল্ট অনুভব করেছিল কি, that যে he would like to justify himself to somebody, কি he would like, তিনি to justify কি বলছে, that যে he would like to justify, তিনি সমর্থন করতে চেয়েছিলেন himself, নিজেকে, to somebody, অর্থাৎ কারো কাছে তিনি নিজেকে সমর্থন করতে চেয়েছিলেন যে তিনি সঠিক আছেন। রুলস আই সেড, আমি বলেছিলাম নিয়ম কানুন আর নেসেসারি থিংস, খুব প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড, তার মধ্যে এই যে রুলস গুলো যা আছে তার মধ্যে সাম আর হার্ড, তার মধ্যে কিছু কিছু হচ্ছে কঠিন, অ্যান্ড ফাস্ট রুলস, অর্থাৎ লাইক দ্য রুল অফ রোড, যেমনটা রাস্তার আইন, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটাকে ভাঙা হতে পারে না বা যেটাকে ভাঙা যেতে পারে না, উইদাউট ডেঞ্জার অফ লাইফ অ্যান্ড লাইফ, অর্থাৎ কি ছাড়া, উইদাউট ডেঞ্জার, বিপদ ছাড়া, কিসের বিপদ ছাড়া, টু লাইফ অ্যান্ড লাইফ, অর্থাৎ জীবন এবং শরীরের। বাট কিন্তু সাম আর অনলি রুলস, কিন্তু কিছু কিছু আইন আছে যেগুলো শুধুমাত্র আইন ফর ইয়োর গাইডেন্স, কি জন্য, তোমার গাইডেন্সের জন্য, অর্থাৎ তোমাকে পরিচালনার জন্য। লাইক দ্যাট রুল, সেরকম কিছু আইন অ্যাবাউট দ্য ডগস, সেরকম কিছু কিছু নিয়ম কানুন আছে কুকুরের সম্পর্কেও বা কুকুরের জন্য। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, তুমি পারতে এখানে তোমার কমন সেন্স, সাধারণ জ্ঞান ইউজ করতে, অর্থাৎ এই ঠান্ডার মধ্যে কি করে একটা কুকুর সেই বাসের ছাদে যাবে, যেখানে বাসের ভেতরেই বসে থাকা যাচ্ছে না, সেখানে বাসের ওপরে এই ঠান্ডার মধ্যে কি করে যাওয়া যাবে। সুতরাং ওই জন্য এখানে লেখক বলছেন ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, এখানে তোমার সাধারণ জ্ঞান ইউজ করা উচিত ছিল, ব্যবহার করা উচিত ছিল। দে আর মেন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, সেগুলিকে পালন করা হয় তাৎপর্য বোঝানোর জন্য। নোট ইন দ্য লেটার, আক্ষরিক ভাবে নয়, ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীদের সুবিধার জন্য। চলো লাইনটা কি বলছে, দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, অর্থাৎ এগুলিকে পালন করা হয় তাৎপর্য বোঝানোর জন্য। নোট ইন দ্য লেটার, আক্ষরিক ভাবে নয়, ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীদের সুবিধার্থের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়মটা তো পালন করেছো, বাট কিন্তু ব্রকেন ইটস স্পিরিট, কিন্তু তুমি এটা তাৎপর্য নষ্ট করেছো, অর্থাৎ তুমি তোমার রুলস রেখেছো ঠিক, কিন্তু তার যা তাৎপর্য সেটা তুমি নষ্ট করেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, তোমার আইনটাকে তোমার মাথায় রাখা উচিত। উইথ এ লিটল গুড উইল, কিছুটা ভালো সদিচ্ছার দ্বারা, অ্যান্ড এবং গুড টেম্পার, ভালো মেজাজের মাধ্যমে। তুমি তোমার রুলসটাকে রাখতে পারো, কিন্তু তাতে তোমার নিজের কিছুটা সদিচ্ছাটাও, ভালো সদিচ্ছা থাকা চাই এবং ভালো মেজাজটাও থাকা চাই। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে ভালোভাবেই নিয়েছিল। অ্যান্ড এবং হোয়েন, যখন আই গট
অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নামলাম, হি সেড, সে বলেছিল, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামেবলি, বেশ অসাময়িক ভাবে। বোঝা গেছে? এই আমরা করলাম ইউনিট 3। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে এই স্কুল ইংলিশ চ্যানেলটার পাশে থাকবে। আমি চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদের জন্য এই 1 থেকে 4 নম্বর লেসনে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে যাচ্ছে তার সমস্ত প্রশ্নের উত্তর, গ্রামার এবং রাইটিং সমস্ত কিছু নিয়ে আসা। যাই হোক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।